সবাই ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাছে একজন অগ্নি উপাসক আগুনের পূজা করে, তার নাম হলো আবু লু'লু আল মাজুসি। এসে বলছে, ওমর, আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ বলো? আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। আমরা এত দিরহাম চার্জ করলে দিতে পারি না, তুমি কমায় দিয়ে 2 দিরহাম করে দাও। তো বলছে, তুমি আসলে কি করো? তোমার ব্যবসার ইনকাম সোর্স কোথায়? সবাই আমার পেটের ডান দিকে দেখেন, সবাই পেটের ডান দিক। প্রত্যেকটা আরব সর্দারের পেটের এই ডান দিকে একটা ছুরি থাকতো, নাম হলো খঞ্জর। খঞ্জর কাকে বলে? ডানেও চাকু বামেও চাকু, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেল হচ্ছে মাঝখানে। তো বলছে, তুমি খঞ্জর বানাও? তোমার তো কয়েক লাখ টাকার বিজনেস, তোমার তো 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে কাফের বলছে, ওমর, তুমি এত বড় বেঈমানি করলে আমার সাথে? সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় গরম, তাই না ওমর? তোমাকে আমি হত্যা করে ছাড়ব। হুমকি দিয়ে বের হয়ে গেছে। সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে, বিশাল লম্বা। এবার বলেন তো, শীতকালে ঠান্ডার সময় আমরা ফজরের সময় কি মুড়ি দিয়ে বাহিরে বের হই? চাদর। কুষ্টিয়ার ভাইরা কি মুড়ি দেয়? চাদর। আমার কাছে চাদর নাই, আমি রুমাল দিয়ে বুঝাচ্ছি। রুমালটা দেখবেন, প্র্যাকটিক্যালি বোঝাবো। এই ওয়াজ শেষের দিকে, শেষ ভালো যা সব ভালো তা, আমার দিকে তাকাও। আবু লু'লু আল মাজুসি লম্বা একটা ছুরি বানিয়েছে, লম্বা ছুরি। ছুরিটা বানিয়ে পেটের ডান দিকে রেখেছে। ওমরকে যে সে হত্যা করবে, কেমনে হত্যা করবে? ছদ্মবেশ লাগবে, ভিন্ন একটা রূপ তার প্রয়োজন। একটা চাদর নিয়েছে, লম্বা চাদর। চাদরটা নিয়ে 2 পাশে এমনি ঝুলিয়েছে। ওপর থেকে নিয়ে চাদরটা নিয়ে কপালের এই ভ্রু পর্যন্ত দিয়েছে, আর ডান পাশ থেকে চাদরটাকে নিয়ে এই পুরো মুখ ঢেকে, জাস্ট লাইক এ হিজাব এন্ড নিকাব অফ উইমেন, মেয়েদের নিকাবের মতো পুরো মুখ ঢেকে ফেলেছে। ফজরের আজান হয়ে গিয়েছে। ওমরে ফারুক ইমাম হয়ে মসজিদে এসেছেন। এসেই ডাক দিয়ে বলছে, সাহাবা একরাম দাঁড়িয়ে যাও, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। আল্লাহু আকবার। নামাজ শুরু হয়ে গেছে। ওমরে ফারুক সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন। আল্লাহু আকবার। রুকুতে গিয়েছেন। যখন ওমরে ফারুক রুকুতে গিয়েছেন, পেছন থেকে আবু লু'লু আল মাজুসি চাদরটাকে এমনে ধরে উড়িয়ে দিয়েছেন, আর সামনের দিকে দৌড় দিয়ে চলে আসছে। পেটের ডান দিক থেকে বিশাল লম্বা একটা খঞ্জর বের করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের দিকে তাকান। আমার লম্বা একটা ছুরি, বামেও চাকু ডানেও চাকু, শক্ত করে এমনে ধরে ওমরে ফারুকের পেটের ডান দিক থেকে নিয়ে এমনে একটা পোঁচ দিয়েছে, আবার এমনে একটা পোঁচ দিয়েছে। 2 বারে ক্ষান্ত হয় নাই, 3 বার আবার জোরে একটা পোঁচ দিয়েছে। এত চাকুর মধ্যে ধার ছিল, ওমরে ফারুক 3টা চাকুর আঘাতে, হাদিসে আসছে, পুরো পেটটা কেটে নাড়ি ভুড়িগুলো সব বাহিরে বের হয়ে গেছে। ওমরে ফারুক নামাজের মাঝেই চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। নামাজের মধ্যেই অজ্ঞান হয়ে তিনি এমনে পড়ে গেছেন, একদম উল্টে পড়ে গেছে। আর ওই কাফের ওমরকে ছুরির আঘাত করে পেছন দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, পেছনে কাতার দিয়ে। কয়েকজন সাহাবী মিলে সেই কাফেরকে ধরতে গেছে। যখন ধরতে গেছে, ওই কাফের তার ডান হাত দেখেন, ডান হাত দেখেন, ছুরি দিয়ে যাকে সামনে পেয়েছে অন্ধকারের মধ্যে কারো গলায় ছুরির আঘাত করেছে।
কারো পেটে, কারো বুকে, কারো পিঠে। এমন জোরে জোরে 7 জন সাহাবীকে আঘাত করেছে। 7 জন সাহাবী নামাজরত অবস্থায় ওই জায়গাতে শহীদ হয়ে গেছে, জায়গায় শেষ হয়ে গেছে। নামাজ যখন শেষ হয়ে গেছে, সাহাবীরা দৌড় দিয়ে ওমরে ফারুকের কাছে এসেছে। এসে দেখছে ওমরে ফারুকের পেট কেটে গেছে, নাড়ি ভুড়িগুলো রাস্তায় এখানে মানে মাটির উপরে পড়ে আছে। মদিনা সব ডাক্তাররা দৌড় দিয়ে আসছে, ওমরকে বাঁচাও, কে কোথায় আছো, কেমনে পারো বাঁচাও। 2 জন ডাক্তার এসে ওমরে ফারুকের পিঠের 2 দিকে 2টা হাত দিয়েছে। তাকায় দেখেন, ওমরে ফারুক শুয়ে আছে, পেছন থেকে 2 হাত দিয়ে ভর করে হালকা করে উঠিয়েছে। আর একবার জিহবার দিকে দেখেন, আমার ঠোঁট দেখেন। 2 ডাক্তার একটা ঠোঁট নিচে আর একটা উপরে দিয়ে মুখটা হালকা ফাঁকা করেছেন। একটা পানির গ্লাস নিয়ে এসে মুখে পানি দিয়েছে। মুখে যখন পানি দিয়েছে, গলা দিয়ে পানিটা নেমে, বুক দিয়ে পানিটা নেমে, পুরো পেট কেটে সবগুলো পানি গলগল গলগল করে বাহিরে বের হয়ে গেছে। আহা, এই দৃশ্য দেখে কোন সাহাবীর চোখের পানি আর আটকায় না। আহা, অর্ধজাহানের খলিফা, কি দুর্দশা অবস্থা তার, পানিও থাকে না। ডাক্তার বলছে পানি দিয়ে কাজ হবে না, দুধ নিয়ে আসো, দুধ দিয়ে কাজ হবে। দুধ গাঢ় খাবার, সহজে পেট দিয়ে বের হবে না। দৌড় দিয়ে গিয়ে একজন সাহাবী গাভীর দুধ নিয়ে আসছে। ওমরে ফারুককে পেছন দিক থেকে হালকা ভর দিয়ে উঠিয়েছে, মুখটা হালকা ফাঁকা করে দুধ দিয়েছে। 1 ঢোক দুধ। দুধটা গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট কেটে সবগুলো দুধ বাহিরে বের হয়ে গেছে। সাহাবীরা বুঝে গেছে, না, ওমরে ফারুক হয়তো বা আর বাঁচবেন না, শেষ, আর হয়তো চোখ কখনোই খুলবেন না। এক সাহাবী দূর থেকে দাঁড়িয়ে কান্না করছে। আমার চোখ দেখবেন, ওই সাহাবী কান্না করতে করতে হঠাৎ তার চোখ আবার ওমরে ফারুকের দিকে পড়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখছেন যে ওমরে ফারুক তার চোখটা ছোট্ট করে, একদম ছোট্ট করে খুলেছে। ওই সাহাবী দূর থেকে দৌড়তে আসছে, মালাকা ইয়া ওমর, মালাকা ইয়া ওমর, হে ওমর আপনার কি দরকার আমাকে বলেন, আমি আপনার খেদমতে হাজির আছি। দৌড়তে আসছে। ওমরে ফারুক কোনো কথা নাই, একদম চুপচাপ। উনি বলছেন, কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়ে এসে কানটা ঠোঁটের কাছে দিয়েছে, আর ভাবছে হয়তোবা আমাকে বলবে, এই সাহাবী, আমার মৃত্যুর পরে আমার সম্পত্তি রেখে রেখো, আমার বউকে রেখে রেখো, বাবা মা সন্তান দেখে রেখো আমার মৃত্যুর পরে। এই চিন্তা করে কানটা ওমরের মুখের কাছে এগিয়ে দিয়েছে। ওমরে ফারুকের পেট কেটে নাড়ি ভুড়ি বের হয়ে গেছে, হয়তো আর কখনো তিনি বাঁচতে পারবেন না। এই শেষ মুহূর্তে ওই সাহাবীর কানে ওমরে ফারুক বলেন, এই সাহাবী, বাপের খবর লাগবে না, মায়ের খবরের প্রয়োজন নাই, সন্তান সন্ততি বাচ্চা বউ সম্পত্তি কোনো কিছুর খবরের দরকার নাই, আমাকে জাস্ট একটা খবর দাও। আমি ওমর যেই নামাজের ইমাম ছিলাম, আমি যখন অজ্ঞান হয়ে গেলাম ছুরির আঘাত খেয়ে, আমি তো ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবীরা সেই নামাজটা জামাতে আদায় করেছে কিনা সেই খবরটা আগে আমাকে দান করো। সুবহানাল্লাহ। আমি আপনাকে কেমনে বুঝাই নামাজ কাকে বলে, আমি বলেন না আমাকে, আমি কেমনে আলোচ করব নামাজ কাকে বলে। এমন একজন সাহাবী যাকে আল্লাহ তাআলা দুনিয়াতেই জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে, জান্নাতের টিকিট দুনিয়াতেই কনফার্ম নবীর হাত থেকে পেয়েছেন। এই সাহাবী পেট কেটে গেছে, নাড়ি ভুড়ি সব বের হয়ে গেছে, সব ভুলে গেছে, নামাজকে সে চুল পরিমাণ ভুলে নয়, ঠিক কিনা বলে? এটাই নামাজ।